বলছে যে আমি আর রান্নাটা করে দেবো। এই দেখুন ভাত ভাত খেয়ে আর ঘুমিয়ে পড়েছে। আমাদের সময়টা খুব খারাপ যাচ্ছে, বিপদের পর বিপদ লেগেই রয়েছে। কখনো কোয়েলের শরীর খারাপ হচ্ছে, আবার কখনো কোয়েলের মামার। বেশ কিছুদিন ধরে আমাদের জ্ঞাতিতে প্রায় অনেকজনেরই পক্স হয়েছিল, আর পক্স হলে ফিপিতে মাংস তো ওঠেই না। সেই জন্য নিয়ম এবং রীতিরেওয়াজ কাটবার পরে কোয়েল আর স্নেহার জন্য একদিন ওর দাদু মাংস কিনে আনলো। হঠাৎ মুরগির মাংস দেখে স্নেহা এবং কোয়েল খুবই খুশি হলো। নমস্কার বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? ভালো থাকুন ঠাকুরের আশীর্বাদে। আর আজকে সকাল থেকে কোয়েল আর স্নেহা মুরগির মাংস খাবো বলে বায়না করেছে, তাই সেই জন্য মুরগির মাংস আনা হয়েছে, সঙ্গে 2 পিস লেগ পিসও আছে। এবার রান্না করে দিলে স্নেহা কোয়েল খাবে এবং সেই সঙ্গে আমরাও সকলে খাবো। ওদের গিন্নি রান্না করে দেয় কিন্তু খায়নি, কারণ ও সে বৃন্দাবনে গুরুমন্ত্র নিয়েছিল, সেই থেকে একেবারেই মাছটা খায়, মাংসটা একদমই খেতে চায় না। মায়ের তাই গন্ধ লাগে, তাই তো গন্ধ লাগে, ওই জন্য বলছে যে আমি আর রান্নাটা করে দেবো। ঠিক আছে, মায়ের হাতে দাও। এবার আমি আমাদের গিন্নির হাতে তুলে দিব। মাঠের মাঝখানে এটা হঠাৎ করে দেখতে পেলাম। বাচ্চা বেলায় কত যে এরকম উড়িয়েছি ফু দিয়ে, এটা হঠাৎ হেভি লাগে। তুমি কোথায় এসেছো? কোন ডাঙায়? পুকুর পাড়ে। আর কে এসেছে? দিদা এসেছে। আচ্ছা, তোর ভালো লাগছে? খুব ভালো লাগছে। কোথায় যাচ্ছ ছুটে ছুটে? লোকেরা যখন বিপদে পড়ে আমাদের কাছে ছুটে আসে সাহায্যের জন্য, আর আমার বাবা অতি সহজেই ওদেরকে সাহায্য করে। এখন আমরা অনেকটাই বিপদের মধ্যে আছি। আমরা গিয়েছিলাম একজনের কাছে সাহায্যের জন্য, কিন্তু আমরা নিরাশ হয়ে ঘরে ফিরেছি। কথায় আছে, হাতি যখন কাদায় পড়ে চামচিকেতেও লাথি মারে। এ কথা কিন্তু একেবারে চিরন্তন সত্য কথা। আমার ফ্যামিলিতে আমার দাদাই একমাত্র সংসার চালায়, মানে আমার দাদা ইউটিউবে ভিডিও করলে সেখান থেকে যা ইনকাম আসে সেই ইনকামই চলে আমাদের পুরো ফ্যামিলি। কিন্তু ওনার এখন শরীর একেবারে ঠিক নেই, শরীরটা খুব খারাপ, ওই জন্য ওনার চ্যানেলে ভিডিও আপলোড করতে পারছে না। দুটো হাতের এবং বুকের এতটাই যন্ত্রণা হচ্ছে যে উনি উঠতেও পারছে না, বসতেও পারছে না। তাই ডাক্তার বলেছে তোমাকে সম্পূর্ণ বেড রেস্ট নিতে হবে কমসে কম 15 দিন। এত ভাত সব নষ্ট, দেখুন এগুলো পুকুরে যাবে। এই দেখো, মাংসর জন্য মা মশলাটা তৈরি করে ফেলেছে। এবার কাঁচা মাংসটা দিলেই আজকের চিকেন কারি রেসিপিটা হয়ে যাবে। স্নেহা এবং কোয়েলের ইচ্ছা পূরণের জন্য মাকে এটুকু করতেই হলো। জানেন বন্ধুরা, দাদার শরীর অসুস্থতার জন্য মা আজকে কিছুতেই চিকেন রান্না করতে চাইছিল না, কিন্তু স্নেহা আর কোয়েলের জন্য এটুকু করতেই হলো। জানেন বন্ধুরা, আমার দাদা অসুস্থ, তাই আমার মা সারা রাত কান্নাকাটি করেছে আর গলা পুরো ধরিয়ে ফেলেছে। আর কোয়েল ঠাকুরের কাছে প্রার্থনা করতে গিয়েছে, শুনলেন তো আপনারাই। ও চায় ওর মামা খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে ওঠে। মাংসর মধ্যে যদি ঘরোয়া মশলা দেওয়া হয় তাহলে তরকারির স্বাদ হয় দ্বিগুণ, আর তার সাথে থাকে যদি একটু ধনেপাতা, তাহলে তো সেই তরকারির তুলনাই হয় না। জানেন, মুরগির মাংস অনেক জায়গায় রান্না খেয়েছি,
কিন্তু মা যেরকমভাবে রান্না করে ঠিক যেন সেই রকম হয় না। আমার বাবা জন্ম থেকেই গ্রামে বড় হয়েছেন, তাই এনারা চুপচাপ বসে থাকতে পারেন না, কিছু না কিছু কাজ করতেই থাকেন। কি হবে বাপি এগুলো? এগুলো শুকনো হলে জ্বালানো হবে, ওই জন্যে নারকোল ডাঁটা বলে একে। এই নারকোল ডাঁটা, নারকোল পাতাটা ছড়ে নেওয়া হয়েছে। এবারে ডাঁটাটা কুচিয়ে দেওয়া হচ্ছে, কুচিয়ে দিয়ে ছাদে শুকনো দেওয়া হবে। ছাদে শুকনো হয়ে গেলে এই জ্বালানো হয়ে যাবে। এই জ্বালানোতে এবার মাছ রান্না করো, মাংস রান্না করো, ভাত রান্না করো, বিভিন্ন রকমের তরকারি রান্না করো, সব রান্না করা যাবে এর আতসে। আচ্ছা আচ্ছা, সবগুলো করবে নাকি আজকে? হ্যাঁ, যে কটা আছে সব কটাই করে দেবো। এই তো এত করেছি, আর এই তো কটা বাকি আছে। ঠিক আছে, করো। খুব খাটুনির কাজ এগুলো? মোটামুটি খুব একটা খাটুনি নয়, বেশি কষ্ট হয় না, তাই তো? না। এইগুলো করবে নাকি না হয়ে গেছে? ওইগুলো হয়ে গেছে। আচ্ছা, ওগুলো খালি আবার রোদে দিয়ে দেওয়া। আচ্ছা, এগুলো পুরো হলে ভালো হয় না? না, পুরনের কাজ এটা নয়। আজকে মা মাংস রান্না করতে করতে প্রায় 2টো বেজে গিয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে। তাই কোয়েল একটু যেন খেপে গেছে বলে মনে হচ্ছে, ওকে যাই বলছি রেগে যাচ্ছে। প্রথমটা একাই কি সুন্দর ভাত মাখিয়ে নিজেই খাচ্ছিল, তারপর জানি না কি হলো, ও খুব রেগে গেল। তারপরে সব ছোড়াছুড়ি করতে শুরু করলো। একবার তো ভাতের থালা থেকে উঠেই চলে গেল। দেখুন, মাংস দিয়ে ভাত খাচ্ছে, তাতেও বলছে শুধু ভাত। এমন দুষ্টু। তো বন্ধুরা, আজকের ব্লগটা কি রকম লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন, লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেশ ভালোই খাচ্ছিল দু বোনে, হাসতে হাসতে মজা করতে করতে, অনেক রকম কথা বলতে বলতে দু বোনে খুব সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে খাচ্ছিল। তারপর জানি না কি হলো, ভাতের থালা এবং মাংসর বাটি ছুঁড়ে ফেলে দিয়ে উঠে চলে গেল। তারপরে মা আবার বুঝিয়ে বাজিয়ে ভাতের থালায় বসিয়ে ওকে খাওয়াতে লাগলো। গালে নাও, গালে নে না। আচ্ছা তুই নিচ্ছিস তো? নাও, হয়েছে নাও। আমার ঘরে তুমি কি খাচ্ছ? আমার হাত খাওয়া গেল বলে খাওয়াই হয়নি। এটা তুমি কি খাবে? এটা কি খাবে? কিছু খাবে না, কিছু খাবে না, কিছু খাবে না। এই দেখুন, ভাত খেয়ে আর ঘুমিয়ে পড়েছে। সারা দিনটা মাথা খারাপ করে দেয় সবার, বাপ রে বাপ। তো বন্ধুরা, আজকের ব্লগটা কীরকম লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন আর লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। আবার নিয়ে চলে আসবো অন্য একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন এবং ভালো থাকুন।